নমস্কার, আমি জয় কর্মকার। আজকে আপনাদের সামনে আরেকবার লাইভে আসলাম। তো যেই জন্য আজকে লাইভে আসা সেটা হচ্ছে, আপনারা অনেকেই জেনে থাকবেন যারা কৃষ্ণপুরে আছেন, আগামীকাল আমাদের আশ্রমে 5 দিন ব্যাপী ভাগবত কথা হবে। তারপরে 5 দিন নামযজ্ঞ, তারপরে একদিন অষ্টকালীন, একদিন ভোগ, মহাপ্রভুর ভোগরাগ হবে। তো কালকে সেই সূত্রে আমি আপনাদের জন্য বা আশ্রম থেকে আমাকে প্রথম দিবসের কথার জন্য বলা হয়েছে। তো এই জন্য চেষ্টা করব ভাগবতীয় কথা কিছু আস্বাদন করানোর জন্য। যদিও আমি খুবই সামান্য একজন ব্যক্তি, কিন্তু তারপরেও যেহেতু তারা বলেছে, যেহেতু আমাদের গ্রাম, এই জন্য একটু চেষ্টা করব, এই আর কি। তো আজকে যেই জন্য লাইভে আসার যেই আসল কারণ সেটা হচ্ছে, আমাকে অনেকেই অনেক কিছু প্রশ্ন করে বা প্রশ্ন করেছে, অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। তো যেগুলো আসলে আমাদের সমাজের উদ্দেশ্যে বলা প্রয়োজন, যেগুলো আমাদের সমাজকে পরিবর্তিত করার জন্য প্রয়োজন, যেগুলো আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজন, তো সেই সম্বন্ধিত কথাকে তুলে ধরার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যেহেতু আমাদের আজকের যে সমাজ, আমাদের আজকের সনাতন ধর্মের যে অবস্থা, তো সেইখানে দেখা যাচ্ছে অনেকেই অনেক কিছু জানে না, বা আমরা আমাদের নিজের ধর্মকে নিচে নামিয়ে দেওয়ার জন্য অনেক না জেনে বুঝেই অনেক ধরনের কথা বলে থাকি, বা অনেক কথার সম্মুখীন হতে হয়। তো সেই সম্বন্ধে কাজ করার জন্য বিশেষ করে আপনাদের সঙ্গে একটু আপনাদের পরামর্শ চাওয়ার জন্য হাজির হয়েছি, এই আর কি। তো আপনাদের যদি কোনো কমেন্ট বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা সেখানে বলতে পারেন, বা আপনারা বলতে চান সমাজকে পরিবর্তন করার জন্য, বা সকল সনাতনী মানুষদের উদ্দেশ্যে যদি কোনো কথা বলতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার একটা কমেন্ট, আপনার একটা কথা, যেটা সমাজের জন্য এখন প্রয়োজন, কেননা প্রত্যেকেরই মতামত নেওয়া হয়তো বা ওই ব্যাসপীঠে বসে থেকে নেওয়া সম্ভব নয়। দেখা যাচ্ছে যে 1 ঘন্টা ভাগবতীয় কথা বলা, তো সেখানে গিয়ে বলে চলে আসা যায়, কিন্তু দেখা যায় সেইখান থেকে কে কতটুকু শিখতে পারে সেটা হয়তো বা আসলে, বা তাদের মতামত কি, বা তারা কি জানতে চায়, বুঝতে চায়, তো সেই সম্বন্ধিত কথাবার্তা তেমন হয়ে ওঠে না আর কি। অতএব আপনাদের মনে হয় যদি হ্যাঁ এটা আমার সমাজের জন্য প্রয়োজন এই ধরনের কথাগুলো বলা, তা ঠিক আছে। তো যদি আপনারা আমাকে সেই ধরনের কিছু প্রশ্ন দেন বা প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর হয়তো বা আমি জানি না বা জানতে পারি না, এটা স্বাভাবিক, কেননা আমার জ্ঞান খুবই ক্ষুদ্র। কিন্তু বৈষ্ণব যারা রয়েছেন, গুরুবর্গ যারা রয়েছেন, তাদের কাছ থেকে যদি সেই প্রশ্নের উত্তর জেনে তারপর যদি আমরা সেটাকে নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যায় যে অনেক মানুষ জানতে পারে, অনেক মানুষ শিখতে পারে। অতএব একটা প্রশ্নের মাধ্যমে যেই প্রশ্ন আমার জানা নাই, সেটা হয়তো বা কে জানে না জানে সেটা আমরা হয়তো বা জানি না বা বুঝতে পারি না। এই জন্য দেখা যায় যে কেউ যদি একটা প্রশ্ন করে, তাহলে সেই প্রশ্নের আঙ্গিকে যদি আলোচনা হয়, তাহলে একজনের প্রশ্নের মাধ্যমে ওইখানকার সমস্ত মানুষ জানতে শিখতে পারে। যেমন আমাকে একজন বলেছিলেন যে আমরা গীতা পাঠ কি করে করতে পারি, এই যেমন একটা প্রশ্ন করেছিলেন। তো আজকে যদি সে আমাদের লাইভটাকে দেখে থাকে, তো তার উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি যে আসলে আমাদের গীতা পাঠটা কি করে করা উচিত। দেখো, নিয়ম অনেক আছে, অনেক হতে পারে, কিন্তু যেহেতু আমরা সংস্কৃত, আমাদের ওইভাবে জ্ঞান নেই, তো শুরু থেকে যদি আমরা ঠাকুরের সামনে বসে প্রথমে আমাদের কি করতে হয়, যে পাদুকাটাকে খুলে আসনে বসলাম, তারপর একটু আসমন করে নিলাম, তারপরে ওম তৎসৎ বলে, তারপর যদি গুরুদেবের দীক্ষিত হন তাহলে গুরুদেবের প্রণাম মন্ত্র আছে, যেমন ওম অজ্ঞানতিমিরং ধুষ্য। তারপরে হচ্ছে কৃষ্ণ প্রণামটাকে বললাম, তারপরে হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে শুরু করতে পারি। তারপরে যে অধ্যায়টা আমরা পাঠ করব, যতটুকুনি পাঠ করব ততটুকু দেখা যাচ্ছে যদি সংস্কৃত পারি তাহলে তো ভালো, আর যদি সংস্কৃত না পারি তাহলে পরে
ওই প্রত্যেকটি গীতার নিচে একটা করে অর্থ দেয়া থাকে, সেই অর্থটুকুকে আমরা পড়তে পারি। যেমন আমি একটা যদি গীতাকে আপনাকে দেখাই, যেমন এটা দেখা যাচ্ছে কিনা জানি না, যেমন এইখানে শ্লোক দেয়া আছে আর নিচে দেখেন অর্থ দেয়া আছে, বঙ্গানুবাদটা কোন অধ্যায়ের কোন শ্লোক সেটাও এখানে লেখা আছে। তা এইভাবে যাদের গীতা আছেন, একটু বড় গীতা যদি থাকে তাহলে তাদের জন্য খুব সুবিধা হয়। তো তারা ওই গীতা থেকে আপনারা অর্থ দেখে দেখে যে যতটুকু পারবেন পড়ার চেষ্টা করবেন। আর যদি কথা বলে না, আর যদি আপনার মাহাত্ম্য জানা থাকে তাহলে আপনি একটু মাহাত্ম্য পাঠ করলেও করতে পারেন। তারপরে সবার জন্য শান্তি কামনার যে একটা ব্যাপার আছে, যদি ওম সর্বেশাং মঙ্গলাং ভুয়াত এটা যদি জানা থাকে তাহলে আপনি বললেন, আর যদি না থাকে তাহলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বলে শেষ করতে পারি। তো আজকে সে যদি আমার লাইভটাকে দেখে থাকে তাহলে আমাকে অনেকেই মানুষই প্রশ্ন করেছে, বাবা আমরা গীতা পড়তে চাই তো কিভাবে সহজভাবে পড়া যায়। যে কোনো একটা কিছু করার জন্য একটা নিয়ম শৃঙ্খলা থাকে, প্রত্যেকটি জিনিসেরই একটা নিয়ম শৃঙ্খলা থাকে। তাহলেও যারা সংস্কৃত জানেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে প্রথমেই কি করতে হবে, আমাদের ঠাকুরের সিংহাসনের সামনে বসে অবশ্যই আসন নিয়ে বসতে হবে। তারপরে হচ্ছে ওম তৎসৎ দিয়ে শুরু করতে হবে। তারপরে যারা দীক্ষিত রয়েছেন, দীক্ষিত ভক্ত রয়েছেন, বা আমরা গুরু প্রণামটা প্রত্যেকেই উচ্চারণ করতে পারি। তারপর শ্রীকৃষ্ণের প্রণামটা ভগবান শ্রীকৃষ্ণের, তারপরে ওম নমো ভগবতে বাসুদেব দেবায় দিয়ে আমরা ওই অধ্যায়টাকে যতটুকুনি পাঠ করতে পারি। তারপরে সর্বশেষে আমরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিশ্বের সকল প্রাণীর শান্তি লাভ করুন। কেননা এই গীতা পাঠটা শুধু আমরা আমাদের জন্যই করি না, কেননা আমরা এই গীতা পাঠ করার মাধ্যমে বিশ্বের যত প্রাণী, যত কি বলবো কীট পতঙ্গ, যত যা কিছু আছে প্রত্যেকেরই শান্তি কামনায় আমরা গীতা পাঠটা করি। যদিও আমরা ভাবতে পারি হয়তোবা গীতা পাঠ করলে আমার কল্যাণ হবে, আমি স্বর্গলোকে যাব, এই হবে সেই হবে, কিন্তু মূলত গীতাটা শুধু আমরা আমাদের নিজের জন্য পাঠ করি না। গীতা পাঠের মাধ্যমে এটা যখন আমরা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুক, অর্থাৎ প্রত্যেকটি জীবের শান্তি কামনার জন্য আমরা করি। তো সে যদি আমার আজকে লাইভটাকে দেখে থাকে, বা হ্যাঁ এর মাধ্যমে দেখবে, অনেকেই দেখবে, বা অনেকে আমাকে এর ভিতর অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমরা গীতাটাকে কিভাবে পড়বো, তা সময়ের জন্য আমি তাদেরকে ওইভাবে বলতে পারিনি। তা অনেকে বলে যে অনলাইনে আমার কাছ থেকে গীতা শিখতে চায় তারা, তো যদি সময় সুযোগ করে উঠতে পারি তো তাদের একটু সাহায্য যদি হয় আমার দ্বারা, তাহলে আমি একটু সংস্কৃত নিয়ে তাদের সাথে একটু আলোচনা করতে পারি। যদি এখন দেখা যায় না, অনেক সময় হয়ে সারে না আর কি, যে সারাদিন ব্যস্ততার ভিতরে থাকতে হয়। তারপরও আমাদের কৃষ্ণপুরে যারা থাকেন, আমি এর আগেও লাইভ করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে আমাদের কৃষ্ণপুরে জানুয়ারি মাস থেকেই আমি গীতা স্কুলের দায়িত্বে আছি। তো সেই সূত্রে আমাদের প্রথম অধ্যায় শেষ গীতার, সবাই সংস্কৃত সহ পড়তে পারে। আমাদের গীতা স্কুলের যত স্টুডেন্ট আছে সবাই মোটামুটি আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় তারা শিখতে পেরেছে। তো এটাই অনেক বড় একটা পাওয়া। তো আপনারা সবাই তাদের জন্য, আমার যত ছাত্রছাত্রী রয়েছে তাদের একটু আশীর্বাদ করবেন। আর আগামীকাল হচ্ছে, আমি তো প্রথমেই বললাম যে আমাদের এখান থেকে নামযজ্ঞ শুরু, তো সেই সূত্রে আগামীকাল হচ্ছে আমার প্রথমেও ভাগবতীয় অনুষ্ঠানের কথা বলা হয়েছে। তো সেইখানে আমি আজকে আপনাদের সঙ্গে লাইভ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে আমাদের সমাজের পরিবর্তনটা। এটা কেন বললাম, যে বিশেষ করে আমার কাছে একটা প্রশ্ন এসেছে যে আমার গীতা স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে, আমি নাম বলবো না, তারা এই প্রশ্নটার সম্মুখীন অনেকেই হয়েছে যে তিলক ধারণ নিয়ে একটা প্রশ্ন। সেটা হচ্ছে দেখো, তিলক ধারণ তো আমাদের প্রত্যেকেরই করা উচিত। স্নান আদি করার পরে তিলক পরাটা সবার, আমি সনাতনী হিসাবে, আমি যদি মহাপ্রভুর যেহেতু পরবর্তীতে আমরা আছি বা মহাপ্রভুকে আমরা প্রেজেন্টেশন বা তার ভাবধারায় চলার চেষ্টা ভাবনা করি, যেহেতু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে জানি, তার সঙ্গে ভক্তি করতে চাই, তার সঙ্গে প্রেম করতে চাই, তো সেই সূত্রে বা তাকে আদর্শ মেনে আমরা সেই মহাপ্রভুর আদর্শকে মেনে জীবনকে সাজাতে চাই। তো সেই জন্য আমরা শুরু থেকেই চেষ্টা করি যে আসলে
যারা দীক্ষিত আছেন বা যারা বৈষ্ণবীয় মার্গকে মানে লক্ষ্য করে চলে বা যারা ভগবান শ্রীকৃষ্ণকে পেতে চায়, তো প্রাথমিক কিছু কাজের ভিতরে দেখা যাচ্ছে আমাদের বাহ্যিক আবরণটাকে শুদ্ধ করা। তার ভিতরে দেখা যায় একটা তিলক ধারণ আছে। তো আমার গীতা স্কুলের ছাত্রছাত্রীরা সেই সূত্রেই প্রত্যেকেই এখন একটু তিলক করে আসার চেষ্টা করে। তো তাদের ভিতরে অনেক মানুষ ভ্রান্তি ঢোকানোর চেষ্টা করছে। দেখেন, আজকে আমাদের সনাতন ধর্ম পিছিয়ে থাকার কারণই হচ্ছে আমরা। যদি বলেন কেন, তাহলে আমাদের ধর্মের যদি একটা ছেলে মেয়ে যদি 2 পা এগিয়ে যায়, তাহলে আমরা চেষ্টা করি তাকে কি করে পেছনের দিকে টেনে নামাতে হয়। অর্থাৎ এটা ভাবলে অবাক লাগে আসলে, যেটা আমাদের কর্তব্য, আমাদের সন্তানকে ধর্ম থেকে আমরা দূরে সরিয়ে রেখেছি। তারা যদি একটু ধার্মিক হতে চায়, তারা যদি একটু ধর্মগ্রন্থ পড়তে চায়, তারা যদি একটু তিলক করতে চায়, তাহলে দেখা যাচ্ছে আমরা তাকে আর উৎসাহ দেওয়ার বদলে তাকে কি করে টেনে হেসড়ে পিছনে টানিয়ে নামাতে হয় সেই চেষ্টায় প্রবৃত্ত থাকি। তা এই কথাগুলো আসলেই বেদনাদায়ক। এইভাবে লাইভে সেগুলো বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য, যুগ পরিবর্তনের জন্য এগুলো প্রয়োজন। কেননা দেখুন, আমাদের এগুলো বুঝতে হবে। কেননা আমরা তো নিজেরা ধর্ম করতে পারছি না, বরঞ্চ যদি কেউ ধর্ম করে তাহলে তাকে কি করে সেইখান থেকে টেনে হিসড়ে নামাতে হয়। কেউ যদি একটু ভগবানের নাম গুণগান করে তাহলে তাকে কি করে ছোট করতে হয়, তাকে কিভাবে ছোট করা যায়, সেইগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে, এই আর কি। কিন্তু আমাদের এগুলো থেকে বেরোনোর জন্যই কিন্তু আমাদের আজকের, বিশেষ করে আজকের এই লাইভটা করার উদ্দেশ্য, মেন উদ্দেশ্যই হচ্ছে এটা। কেননা যেই কথাগুলোর প্রতিবাদ তারা করতে পারে না, যেই কথাগুলোকে তাদেরকে বলা হলে তারা কি করে, যে আমাকে এসে জানায় যে দাদা আমাদের এই কথাটাকে বলা হয়েছে। তো অনেকে এগুলো নিয়ে কষ্ট পায়, যেহেতু তারা ছোট ছোট বাচ্চা, যেহেতু তারা ছোট ছোট, এখনো তাদের অনেকেই প্রাপ্তবয়স্ক হয়নি, এখনো তারা ছোট বাচ্চার ইসে। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। যেহেতু দেখেন, ছোট বয়স থেকে আমাদের তো মূলত ধর্মীয় শিক্ষায় আমরা সন্তানকে উদ্বুদ্ধ করিই না, বরঞ্চ যারা করতে আসছে বা যারা ধর্মগ্রন্থ পড়তে চাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, তো তাদের সাথেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। যে তারা যদি একটু তিলক করে আসতে গিয়েছিলেন, তো তাদেরকে বলা হয়ে গেছিল তুমি সাধু হয়ে গেছো, তুমি এই হয়ে গেছো, সেই হয়ে গেছো, তুমি দিনের ভিতরে এতগুলো মিথ্যা কথা বলো, তুমি তিলক ধারণ করবা, এই করবা, সেই করবা। অর্থাৎ তাদেরকে ডাবিয়ে রাখা হচ্ছে। আর কে করছে এই কাজগুলো? যার যার পরিবারের লোকজনই করছে, বাইরের কেউ নয়, বা বাইরের কোনো লোক নয়, অন্য কোনো ধর্মের মানুষ নয়। অথচ আমাদের পরিবারের লোকজনরাই আমাদের সবসময় কিন্তু দাবিয়ে রাখছে। কিন্তু আসলে আমি সবাইকে বলতে চাই যে তিলক ধারণ করলেই যে সাধু হয়ে যায়, বা তিলক ধারণ করলে, গলায় মালা নিলে, তুলসীর মালা নিলে, হরিনাম সংকীর্তন করলে যে সে সাধু হয়ে গেল, সে সন্ন্যাসী হয়ে গেল, এটা আপনারা কোন শাস্ত্রে পান? যদি সেই ব্যক্তি আজকে আমার লাইভে উপস্থিত থাকেন, তাহলে আমি তাকে বলতে চাই, তাহলে সে আপনি যদি বলেন যে তুমি তিলক ধারণ করেছো, তুমি সাধু হয়ে গেছো, তুমি তুলসী মালা ধারণ করেছো, তুমি সাধু হয়ে গেছো, তাকে আমি যদি বলতে চাই, সে যদি আমার লাইভে আজকে থাকে, যেহেতু আমার ফেসবুক ফ্রেন্ডের বিশাল একটা পরিবার রয়েছে, তো আমি এইখানে অনেকেই এরকম মেন্টালিটির আছে আমি জানি, তা আমি তাদেরকে বলতে চাই যে এমন কোনো শাস্ত্রে বলা নাই যে তিলক ধারণ করলে, তুলসী মালা নিলে সে সন্ন্যাসী হয়ে যাবে, সে ঘর সংসার ত্যাগ করে চলে যাবে, সে সাধু হয়ে গেছে। বিষয়টা এরকম নয়। যেমন মাতাজিরা, আমরা জানি হিন্দু বিবাহিত মাতাজিরা সবসময় শাঁখা সিঁদুর পরিধান করে, কিন্তু এর মানে এই নয় যে প্রত্যেকটা মাতাজি কিন্তু সতী, তাই না? কিন্তু এটা কি হয়েছে, যে যখন আমরা জানি যে শাঁখা সিঁদুর ঘোমটা এগুলো কি একটা সতী মহিলার বৈশিষ্ট্যকে বহন করে, কিন্তু এখন আমরা প্রত্যেকেই যত বিয়ের পর থেকেই শাঁখা সিঁদুর ধারণ করি, তা এর মাধ্যমে আমরা এই শাঁখা সিঁদুর দেখে একটা মাতাজিকে তিনি সতী এই কথাটা কিন্তু জাজমেন্ট করতে পারি না। এটা তার ভেতরের ব্যাপার। আমরা তাকে বাইরে থেকে দেখে হয়তো বা অনুমান করতে পারি, কিন্তু সে প্রকৃতপক্ষে কেমন সেটা তার ভিতরেই তিনি অবস্থান করে। ঠিক তদ্রূপ যেইরূপ আমরা একটা শাঁখা সিঁদুর দেখেই মাতাজিকে শুধুমাত্র ওই বাহ্যিক আবরণ দেখে তাকে বলতে পারি না সে একদম স্বচ্ছ মানুষ,
তা তদ্রূপ, আমি ক্ষমা করবেন মাতাজিরাদের মনে হয়তো বা লাগতে পারে, কিন্তু ঠিক তদ্রূপ আমি এটা বোঝানোর জন্য বলছি, ঠিক তদ্রূপ দেখা যাচ্ছে যে যারা তিলক ধারণ করছে, যারা কণ্ঠী পড়ছে, তো এর মাধ্যমে যে তারা সাধু হয়ে গেছে বিষয়টা এমন নয়, কিন্তু সে কি করেছে যে আস্তে আস্তে নিজের বাহ্যিক আচার আচরণকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে, সে যাতে নিজেকে সংযত করতে পারে, সে কেবল সূত্রপাত ঘটেছে তার, ক্রমে ক্রমে তার বিকশিত হবে। যেমন দেখেন, একটা গাছ যদি লাগানো হয়, সেই গাছটাকে যদি প্রথমেই পা দিয়ে মারিয়ে দেওয়া হয়, তাহলে সেই গাছটা কখনো জ্বালাতে বা বেড়ে উঠতে পারে না, পারে কি? ঠিক তদ্রূপ আমাদের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষার্থীরা, তারাও এই বৃক্ষের বীজের মতো, তারা এখনো ক্ষুদ্র। তো তাদের যেই ভিতরের যেই প্রবণতা বা তাদের ভিতরে যেই ইচ্ছা আকাঙ্ক্ষা বা ধর্মের প্রতি প্রগাঢ়তার যে একটা মেলবন্ধন ঘটার যেই সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণেই তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে, তাকে ছোট করে দেওয়া হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে। করছে কারা? আমাদেরই পরিবারের লোকজন। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখবেন মা, আসলে এটা আপনি হয়তো বা ভাবছেন যে আপনার কিছু হচ্ছে না বা হবে না, কিন্তু এটাতে একটা শিশুর মনের ওপর কতটা একটা ইফেক্ট পড়তে পারে, যার ফলে দেখা যাচ্ছে তার একটা মন ভেঙে যেতে পারে। বিশেষ করে দেখো, আমি তিলক করলে পরে আমাকে সবাই নিয়ে হাসাহাসি করে, আমি মালা গলায় নিলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, এই করে সেই করে। তা এইগুলো কি হবে? ওই শিশুর যেই সুন্দর মনটা আছে সেটাকে আপনারা নিজেরাই পদদলিত করে দিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা, যে যেই শিক্ষা একটা মা বাবা, একটা পরিবার থেকে সন্তানকে দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আপনি আমি সেটা না করে বরঞ্চ তাকে আরো পিছিয়ে দেওয়ার প্রবণতায় আমরা সচেষ্ট হয়ে আছি। এটা বড় দুঃখের ব্যাপার। আমি সেই মাতাজিদের বলতে চাই, যদি কোনো সন্তান যদি তিলক ধারণ করে, তাহলে তার দেহটা পবিত্র হয়ে যায়। দেখুন, আমি যদি এখন মারা যাই, তাহলে আমার এই দেহের দায়ভার কেউ নিতে চাইবে না, চাইবে কি? যেমন ধরেন, আপনারা যদি একটা কুকুর পালন করেন, ওই কুকুরটা যদি রাস্তাঘাটে মারা যায়, তাহলে একটা কুকুর, সাধারণ কুকুর যদি মারা যায়, তাহলে ওই কুকুরটার কি কেউ শেষকৃত্য বা তাকে মাটি দেওয়ার দায়ভার কে, কয়জন গ্রহণ করবে? আপনারা কি বলতে পারেন? কিন্তু ওই কুকুরটার গলায় যদি একটা বেল্ট থাকে, ওই কুকুরটাকে যদি আমরা কোনোভাবে চিহ্নিত করতে পারি যে কারো পোষা কুকুর, তাহলে সেই কুকুরটা যদি মারা যায়, তাহলে কি হতে পারে? সে যেখানেই মারা যাক না কেন, সেই কুকুরটার একটা মালিক এসে তার কিন্তু সৎকার করে থাকে। কেন? ওই মালিকের দায়িত্ব হচ্ছে তাকে। ঠিক তদ্রূপ যারা এই তিলক করে, যারা কণ্ঠী ধারণ করে, এগুলো এদের মালিককে জানেন? এদের মালিক প্রত্যক্ষ সেই ভগবান শ্রীকৃষ্ণ। এমনকি এই যে কুকুরের মতো যদি তারা যেখানে সেখানে যদি পড়ে মারা যায়, তাহলেও দেখা যাচ্ছে একজন এসে প্রথমে বলবে যে না, হ্যাঁ রে, এ ভগবানের ভক্ত। যদিও ভক্ত যদি নাও হয়, তথাপি এ ভক্ত হওয়ার আচরণ করেছে। তো সেই অবস্থাতে সেই সৎ ব্যক্তি কিন্তু আপনাকে আমাকে আর 5টা লোককে যেভাবে ফেলে দিয়ে চলে যেত, ওইভাবে কিন্তু সে চাইলেও ফেলে দিয়ে যেতে পারবে না। অতএব এগুলোর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর সত্যি কথা বলতে, কলিহত জীব হিসেবে আমরা প্রত্যেকেই পাপে নিয়ত রয়েছি। কিন্তু আমি কবে সত্য কথা বলবো, আমি কবে শুদ্ধাচারী হব, তখন গিয়ে মালা করব, তখন গিয়ে তিলক ধারণ করব, এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তাহলে কয়েক জন্ম পার হয়ে গেলেও আপনার আমার দ্বারা এগুলো করা সম্ভব হয়ে যাবে না। কিন্তু এর জন্য সংযত হওয়ার জন্য মূলত মালা তিলক হচ্ছে আমাদের বাহ্যিক আচরণগুলোকে সংযত করার জন্য। অর্থাৎ যদি কেউ বলে যে একটা সাধারণ মানুষ মিথ্যা কথা বলে চলে যেতেই পারে, কিন্তু একজন যদি গলায় কণ্ঠী ধারণ করে, যদি তিলক মালা করে, যদি তিনি সেই ইয়েটাকে, সেই বৈষ্ণব কালচারটাকে যদি সে ফলো করে, তাহলে তার পক্ষে হুট করে একটা মিথ্যা কথা বলে চলে যেতে পারবে না। সাধারণ মানুষ বলে তুমি তিলক করে মালা করে তুমি কেন এগুলো করছো? তাহলে এর মাধ্যমে একটা মানুষ কিন্তু ধীরে ধীরে ক্রমাগত ক্রমাগত নিজেকে পরিবর্তিত করতে পারবে। কিন্তু সেইখান থেকে যদি তাকে সেই সুযোগটাই দেয়া না হয়, তাহলে সে পরিবর্তন কি করে হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। এর জন্য দেখেন, একদিনে আপনি আমি কেউ লাভ দিয়ে ম্যাট্রিক পাস করতে পারিনি, কেউ আমরা এসএসসি পরীক্ষা দিতে পারিনি,
আমাদের ক্রমে ক্রমে প্লে নার্সারি 1, 2, 3, 4 এরকম করতে করতে একটা সময় গিয়ে আমরা মাধ্যমিক দিয়েছি বা এসএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু প্রথমেই যদি বলা হতো তাকে তুমি যেই পড়াশোনা করছো এটা ইংরেজরা করেছে, তা তুমি পড়াশোনা করে জজ ব্যারিস্টার হতে পারবে না, এগুলো কি তোমার দ্বারা সাজে, তুমি যদি প্রথমেই এই কথা শুরু করে দাও তাহলে তো তার আরো এসএসসি পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। অতএব যারা আপনার প্রত্যেকেই জ্ঞানী আমি জানি, কিন্তু আপনারা এই কথাগুলোকে নিয়ে একটু বিচার বিশ্লেষণ করবেন। আসলে আমাদের সমাজের পরিবর্তনের জন্য আমাদের সমাজের পিছিয়ে থাকার আসল কারণই হচ্ছে আমরা। কেন? ওই যে বললাম যে আমাদের টানাটানির স্বভাব এখনো যায়নি। তবে যাই হোক, আপনাদের সচেতনতা, আপনাদের ছোট করা আমার উদ্দেশ্য নয়, আপনাদের সহযোগিতা আমার কাম্য। আমি আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। যেই কথাগুলো ব্যাসপীঠ থেকে বললে হয়তো বা মানুষের হৃদয়ে গেঁথে যাবে, আর এরকম শুনতে 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 শুনতেই আমাদের একদিন না একদিন আচরণের পরিবর্তন ঘটবে। অতএব আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার এই আসল একটা কারণ, যেটা আমি আপনাদের সঙ্গে বলছিলাম, যে তিলকের যে ঘটনাটাকে বললাম, যে আমার স্টুডেন্ট, আমার ছাত্রছাত্রীদের সঙ্গে এই ধরনের আচরণ ঘটেছে, তো তারা প্রতিবাদ করতে পারছে না যেহেতু তারা এখনো ছোট। যদি তারা বয়োজ্যেষ্ঠ হতো তাহলে আমি বলতাম তাদেরকে তোমরা যোগ্য জবাব দিয়ে আসো। কেননা দেখবেন, একটা কথা যদি কেউ আমাদের বলে চলে যায়, আমরা যদি তার প্রতি উত্তর না দেই তাহলে সেই লোকটা কিন্তু আরো আমাদের পেয়ে বসে। অতএব আমাদের বিশেষ করে ধর্ম সম্বন্ধে যদি কেউ কথা বলে, বিশেষ করে যদি আমাদেরই নিজের লোকজন বলে, তাহলে আমাদের কিন্তু দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে হবে। কেন? দেখেন, যে আপনার উদ্দেশ্য থাকবে যে আমি যা কিছু করছি আমার আত্মার জন্য। দেখেন, আপনি যখন জন্মেছিলেন তখনও আপনাকে একাই জন্মাতে হয়েছে, বা যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনাকে একাই যেতে হবে। অতএব আপনি এই যে পরের কথায় যদি কান দিয়ে ধর্ম পথে যদি আসতে না চান, আপনি যদি লোকলজ্জার ভয়ে যদি একটু তিলক ধারণ না করতে পারেন, আপনি যদি সেই লোকলজ্জার খাতিরে যদি একটু ভাগবতীয় জ্ঞানযজ্ঞের আসরে না আসতে পারেন, তাহলে ব্যর্থতাটা আপনার। অতএব আপনি আপনার আত্মাকে কি করবেন? এখন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে অর্জুনকে, যে নিজেই নিজের আত্মাকে ঊর্ধ্বগামী করা যায়, আবার নিজেই নিজের আত্মাকে অধঃপতিতও করে ফেলা যায়। অতএব আপনি আপনার আত্মাকে কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা আমরা প্রচারক আছি, যারা আমরা ভগবত কথাকে প্রচার করছি, প্রসারিত করছি, শুধুমাত্র যাতে মানুষের সচেতনতা বৃদ্ধি হয়, তারা যেন ভগবত পথ প্রাপ্ত করতে পারে, তো এই যে আমাদের যতটুকু পরিশ্রম, আমরা যতটুকু শ্রম দিচ্ছি, এটা শুধুমাত্র সমাজের একটু পরিবর্তন হোক। আমার কথা শুনে 100 জনের পরিবর্তন হতে হবে বিষয়টা এরকম নয়। আমার কথা শুনে যদি 100 জনের ভিতরে একজনও আমার জীবনের একটা কথাকেও যদি শুনে নিজের জীবনে কাজে লাগায়, তাহলেই মনে করব ওইটাই আমার সার্থকতা। কেন? এটা এখন সমাজের দরকার, এটা এখন সমাজের কাম্য। এখন যদি আমরা সবাই যদি লোকলজ্জার ভয়ে যদি পিছিয়ে থাকি, শুধুমাত্র দেখবেন কীর্তনের আসরে গেলে দেখা যায় শুধু সব বয়োজ্যেষ্ঠ মাতাজিরা আছে কিছু, বাবাজিরা আছে কিছু, কিন্তু ইয়াং জেনারেশন নেই। তাহলে একবার চিন্তা করে দেখেন, যদি এইভাবে চলতে থাকে তাহলে আজ থেকে 50 বছর পরে আর এরকম ভাগবত কথা, এরকম হরিনাম যজ্ঞ, এগুলো কি সম্ভব হবে? একবার চিন্তা করে দেখবেন আপনারা, বিচার বিশ্লেষণ করে দেখবেন আপনারা। অতএব তো সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি প্রত্যেককে আবারও বলতে চাই যে আমরা নিজেরা ভালো হই, অন্যকে ভালো হওয়ার সুযোগ প্রদান করি। একজন যদি ধর্মপথে যায়, আমি ধর্ম করতে পারছি না, তাকে আর উৎসাহিত করুন যেন তিনি আরো ধর্মপথে এগোতে পারে। মনে রাখবেন, যদি কেউ, আমি ভগবত ভক্ত হতে পারছি না, কিন্তু আমার অনুপ্রেরণায় বা আমার সহযোগিতায় যদি কেউ একজনও ভক্ত হয়, তাহলে ভগবানও কিন্তু খুশি হয়ে থাকেন, তিনি তার প্রতি অত্যন্ত প্রসন্ন থাকেন। অতএব সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আমার দ্বারা যেটা সম্ভব হচ্ছে না, অন্য মানুষ যেন সেটাকে একটু হলেও আমার কথার মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে যেন তিনি একটু ভগবত প্রাপ্তি করতে পারে, যেন তিনি একটু ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। আমার দ্বারা তো হচ্ছে না। অতএব এই চেষ্টাটুকু যেন আমাদের প্রত্যেকেরই থাকে, এর জন্যই মূলত লাইভে আসা।
এই কথাটাকে নিয়ে কালকে আমরা ভাগবতী আসরেও আলোচনা করব, যেহেতু সেখানে আমার সমস্ত গীতা স্কুলের শিক্ষার্থীদের নিমন্ত্রণ রয়েছে, নিমন্ত্রণ দিয়েছি আমি। কেন যে কথাটা বলতে পারলাম, তারা এই কথার উত্তর দিতে পারেনি। যখন আমার কাছে এসে বলল, তখন আমার খুব মনটা খারাপ হয়েছে। আসলে সত্যি তো তাই, যে আসলে একটা ছেলে একটা মেয়ে, ওরা এত কিছু জানে না, বোঝে না। ওরা একটু তিলক করে আসছে বলে ওদের পরিবার থেকে এই কথা বলা হচ্ছে যে তোমরা সাধু হয়ে গেছো, তোমরা দিনের ভিতরে এতগুলো মিথ্যা কথা বলো, এই বলো সেই বলো। তাই এইগুলো কেন? এগুলো তো আর বাইরের কেউ বলেনি, এগুলো তো যারা যারা পরিবারের মানুষ বলেছে। কিন্তু যখন আমাকে তারা এই কথাটা বললো, যখন তারা আমাকে জানালো বিষয়টা, তখন আমার তো আর সম্ভব নয় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই কথা বলা। অতএব ভগবান গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় এই সুযোগটা আপনাদের আশীর্বাদে আমার তৈরি হয়েছে, যেন আমি একটা স্টেজে বসে দু চারটা কথা বলতে পারি। তো আপনাদের আশীর্বাদে হয়তো বা এতদূর আসতে পেরেছি। তো সেই সূত্রেই, যেহেতু কালকে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, তো সেই হেতু আপনারা যদি প্রত্যেকের জাগরণের জন্য কিছু বলতে চান, আপনারা যদি তাদের শিক্ষণীয় কোনো ব্যাপারে আপনারা উৎসাহ প্রদান করেন, বা যেগুলো আমার সমাজের দরকার, যেগুলো আমাদের সনাতন ধর্ম প্রচারের জন্য দরকার, যেই কথাগুলো শুনলে পরে মানুষের বিবেক নামক যে বস্তুটি আছে সেটা একবারও কম্পিত হয়ে ওঠে, যেন হ্যাঁ আমি কি কাজ করছি, সে যেন সচেতন হয় যে আমি কি কাজ করছি। এটার ফলে কি হবে, সে আস্তে আস্তে পরিবর্তিত হবে। কেননা আমরা জানি যে যদি ভগবত সেবা নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা করে, তাহলে এগুলোরও কিন্তু একটা ফল রয়েছে। অতএব এগুলো কোনো ছেলে খেলার বস্তু নয়। এগুলোকে নিয়ে মানুষকে হাসি ঠাট্টা তুচ্ছ তাচ্ছিল্য করাটা আমাদের সাজে না। যেহেতু আমি একজন সনাতনী, আপনি একজন সনাতনী, অতএব এগুলো আমাদের সাজে না। কেননা একটা আপনি যেই থালে খাবেন সেই থালে যদি ফুটো করেন, তাহলে বিপদটা আপনারই হবে, অন্য কারো হবে না। অতএব সবাই সচেতন হন। আর যদি কারো প্রশ্ন থাকে যে তুমি কালকে এই কথাটা বলো, এই কথাটা বললে প্রত্যেক মানুষের একটু ভালো লাগবে, মানুষ একটু সচেতন হতে পারবে, যদি এই ধরনের আপনাদের কারো কথা, আমি জানি আজকে লাইভটা অনেকেই দেখছে, আমি দেখতে পাচ্ছি। আমার পূজ্যপাদ গুরুদেবও এখানে যুক্ত আছেন। বাবা রাধে রাধে, দণ্ডবত। তো তিনি ওই লাইভটাকে দেখছেন, আমি জানি না, আমি তার খুবই জ্ঞানের ক্ষুদ্র, কিন্তু তারপরও লাইভে আসার মেন কারণ আমার পাণ্ডিত্য, আমার কথাকে তুলে ধরা নয়। আমি এসেছি আপনাদের কাছ থেকে শিখতে, আপনাদের কথাকে গ্রহণ করতে, যেন আপনাদের কথাগুলোকে নিয়ে আমরা একটু প্রচারিত করতে পারি, প্রসারিত করতে পারি, যেন মানুষ সচেতন হয়, যেন মানুষ ধর্মের প্রতি একটু অগ্রসর হয়, এই আর কিছু নয়। তো অতএব কালকে যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য, যেন ভগবানের কথা বলার শক্তি সামর্থ্য আমার ভিতরে, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র নগণ্য এক জীব, তার সত্ত্বেও গুরুদেবের আশীর্বাদে যতটুকু পেয়েছি ততটুকু থেকেই একটু আলোচনা করার চেষ্টা করব, এই আর কি। আর যারা যারা লাইভে যুক্ত আছেন বা যারা যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময় নিয়ে আমার কথাগুলোকে শোনার জন্য। কিন্তু প্রত্যেকের যে প্রশ্নগুলা, যেমন যে একজনের আমি প্রথমে বলেছি যারা গীতা পাঠ সম্বন্ধে একটু জানতে চেয়েছিলেন, তো তার উদ্দেশ্যে একটা কথা বললাম। তো এইরকম যদি কারো কোনো প্রশ্ন থাকে, বা কেউ যদি সমাজকে কোনো মেসেজ প্রদান করতে চান, আপনি প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে আমার সঙ্গে বা আমাকে আপনারা মেসেঞ্জারে নক করতে পারেন। তো এই দিক থেকে দেখা যাবে কি, আপনার একটা প্রশ্নের মাধ্যমে একটা মানুষ সচেতন হতে পারবে। অতএব প্রশ্ন করুন। যদি আমার উত্তর না জানা থাকে, আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি আমার কাছে না জানা থাকে, সেটা আমি অন্যান্য মানুষের সঙ্গে আলোচনা করে আপনাদের জানানোর চেষ্টা করব। কেননা বলে রাখবেন, যদি প্রশ্ন করা হয় তাহলেই সেখানে উত্তর জানার একটা সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি প্রশ্নই না করেন, আপনি যদি কথাই না বলেন, তাহলে তো আর শিক্ষাটা সম্পূর্ণ হয় না, তাই না? তো যাই হোক, যেহেতু আমরা প্রত্যেকেই ধর্ম সম্বন্ধে অনেকটা পিছিয়ে আছি, কিন্তু আমাদের ধর্ম সম্বন্ধে এগোতে হবে, যেন ধর্মকে প্রচার করতে হবে, ধর্মকে প্রসার করতে হবে, যেন যারা নতুন যুব সমাজ রয়েছে, যারা ইয়াং জেনারেশন রয়েছে, তারা যেন ধর্মের প্রতি সচেষ্ট হয়, তারা যেন ধর্মের আনুগত্য স্বীকার করে, তারা যেন ভগবান শ্রীকৃষ্ণের পরম পদকে অনুসরণ করে, তার পদাঙ্ককে অনুসরণ করে, ভগবান শ্রী গৌরহরির যেই অবদান সমাজে, সেই অবদানটুকুকে বুঝতে পেরে, যেহেতু আমরা কলিহত জীব, আমাদের জন্মেছি যখন, মৃত্যু একদিন হবেই, কিন্তু মুক্তি হবে কবে? এই মুক্তির জন্য, সেই গৌরহরির চরণকে আশ্রয় করার জন্য, যতটুকু তার অবদানকে বোঝার জন্য
আমাদের কাজ করে যেতে হবে। আমি সকলকে আহ্বান করছি, যে যে অবস্থাতেই আছেন, যে যতটুকু ধর্ম সম্বন্ধে জেনেছেন বা যারা যতটুকু গীতা পড়েছেন, আপনারা আলোচনা করুন, প্রশ্ন করুন, এই কথাগুলোকে নিয়ে ভাবুন। দেখবেন দিন শেষে একটা না একটা ভালো কিছু সকলের জন্যই অপেক্ষা করছে। অতএব আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি আবারও বলছি, আমার কাউকে ছোট করার জন্য আমার আজকে লাইভে আসা নয়, আমার কাউকে কষ্ট দিয়ে কথা বলার জন্য আজকে লাইভে আসা নয়। আমার লাইভে আসার একটাই উদ্দেশ্য, যেন আমরা ধর্ম সম্বন্ধে সচেতন হই, যেন যেই সমস্ত যুবপিঢ়ি আমাদের ধর্ম পথে প্রসার করছেন তাকে যেন সহযোগিতা করি। এমনকি যারা ধর্ম সম্বন্ধে শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন বা ধর্মীয় আচারগুলোকে নিজের জীবনে ধারণ করতে চাচ্ছেন, তো তাদেরকে যেন আমরা কেউ বাধা প্রদান না করি। এটা আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে। আর আমার মেসেঞ্জার খোলা রয়েছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে আপনারা নক করতে পারেন। তো যাই হোক, এখানে লাইভটি শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।